the number system. Any idea, anyone, what is the meaning of number? Anyone? So 1, 2, 3, 4. The digit, A digit. the key. numerical digit. Digit. Okay, very good. Practically it is a symbol. It is a symbol যেটা আমরা ছোটবেলা থেকে একটা জেনারেলাইজ ওয়েতে দেখে এসেছি। দ্যাট মিন্স সাপোজ আমরা এই সিম্বলটাকে যখন লিখলাম, উই ক্যান সে ইন ইংলিশ ইট মিনস 1. When we are writing that symbol in English, we can say that is 2. That means according to countation, আমরা যখন কাউন্ট করতে যাচ্ছি তখন আমরা এই সিম্বলটা দেখলেই বুঝবো দ্যাট ইজ 2. যদি ছোটবেলা থেকে আমরা জানতাম যে দ্যাট ওয়ান ইজ 2, তাহলে কিন্তু এই সিম্বলটা কাছে আমাদের মানে হতো এটাই 2, তাই নয় কি? So that is a general way where we are defining some number which can be countable. That means একটা সিম্বল যেটা দিয়ে আমরা কিছুকে গুনতে পারছি বা গণনা করার জন্য কাজে লাগাচ্ছি। Now as you are saying 1 2, practically এটা আমাদের জেনারেল লাইফ। যে চারটে নাম্বার সিস্টেম মোস্ট ইউজড হয়, নাম্বার 1 is called the decimal. সেকেন্ড ওয়ান কম্পিউটার সিস্টেমে আমরা যেটা ইউজ করি ম্যাক্সিমাম, দ্যাট ইজ কল্ড দ্য বাইনারি। অ্যানাদার ওয়ান আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে অক্টাল। অ্যানাদার ওয়ান সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। বাইনারি মিন্স কি? বাই মিন্স 2, বাই মিন্স হচ্ছে 2। তার মানে যেখানে আমাদের কাছে দুটো ডিজিট বা দুটো সিম্বল নিয়ে আমরা কাজ করছি। সেকেন্ড ওয়ান অক্টাল, যেখানে আমাদের কাছে 8 ইজ দ্য টোটাল 8টা ডিজিট নিয়ে কাজ করছি। হেক্সাডেসিমাল 16, হেক্সা ডেসিমাল দ্যাট মিন্স 16, যেটা মানে কি আমরা 16 বা 16টা ডিজিট নিয়ে কাজ করছি। ডেসিমিল কামিং ফ্রম দ্য ওয়ার্ডস টেকা, দ্যাট মিন্স 10, অর্থাৎ যেটাকে আমরা 10টা ডিজিট নিয়ে কাজ করছি। নাও all the numbers representing here 10, 2, 8, 16 are called the base of the number system. এগুলোকে বলা হয় নাম্বার সিস্টেমের বেস। ওকে, ধরা যাক আমরা বাইনারিতে যদি বেস 2 হিসেবে ধরি, সেখানে কটা ডিজিট কাজ করছে? একটা 0, একটা 1। তো হিসেব করলে দেখ একটা 1 2, দুটো ডিজিট। যখনই আমরা অক্টালে যাচ্ছি, দ্যাট মিন্স 8, সেখানে কটা ডিজিট নিয়ে কাজ হচ্ছে? 0, 1, 2, 3, 4, 6, 7, সরি 5 বাদ গেল, টোটাল 8টা ডিজিট। ওকে, সেম অ্যাজ যখন আমরা হেক্সাডেসিমালে যাচ্ছি তখন আমাদের কাছে টোটাল 16 ডিজিটস, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরেই যদি আমরা এই মুহূর্তে লিখতে যাই 10, 11, 12, 13, 14, 15, দেখ এখানে 1 0 অলরেডি আগে কিন্তু কাউন্ট হয়েছে, সো এটাকে কাউন্ট করা যাচ্ছে না, কারণ বিকজ দোজ ডিজিটস 10, 1 and 0 অলরেডি আগে কাউন্টেবল, সো অল আর ডিফারেন্ট। 1 1, 1 2, 1 3, 1 4, 1 5 কেটে দেওয়া হলো। এগুলোকে তখন আমরা ডিফাইন করাচ্ছি কি দিয়ে? ক্যাপিটাল লেটার A B C D E and F. So those are the hexadecimal number system. মোস্ট ইউজড আমরা সবসময় যেটাকে নিয়ে বেশি ইউজ করে আসি সেটার নাম হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম ইন আওয়ার জেনারেল লাইফ। ওকে, সো ডেসিমাল নাম্বার সিস্টেম কামিং ফ্রম ডেকা 10টা কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, টোটাল 10টা জিনিস। এইবার যখনই ডেসিমাল নাম্বার সিস্টেমে ঢুকলাম তখনই এইবার দেখা গেল আমাদের কাছে প্রচুর টার্মস ফেরত এলো। কি কি টার্মস ছোটবেলা থেকে জেনে এসেছি? যেমন একটা টার্মস হচ্ছে ন্যাচারাল, একটা টার্মস হচ্ছে মানে ন্যাচারাল নাম্বার সিস্টেম, একটা টার্মস হচ্ছে হোল নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে ইন্টিজার, আর একটা হচ্ছে আমাদের কাছে নাম্বার সিস্টেম রেশনাল,
আর একটা ইরেশনাল, আর একটা হচ্ছে রিয়েল, আর একটা হচ্ছে আমাদের কাছে এরকম বেশ কিছু আছে, ইভেন, অড, সামথিং লাইক। প্রত্যেকটাকে নিয়ে আমরা একটু ডিসকাস করে নিই। এনিওয়ান ক্যান সে হোয়াট ইজ দ্য ন্যাচারাল নাম্বার? একজন কেউ কি বলতে পারবি? So 1, 2, 3, 4 থেকে infinity number. Why? Um, কেউ বললে আমি বিশ্বাস করব কেন? আমি তো ভুল বলতেই পারি। আমি বললাম ন্যাচারাল নাম্বার is from coming from 1, 2, 3, 4, but why? স্যার ওগুলো রিয়েল নাম্বার, মানে Real is a ওগুলো দিয়ে আমরা কোনো জিনিস count করতে পারি। আচ্ছা, real term is another term. More than 99% term in mathematics are coming from the general English. What is the meaning of natural? Natural means যেটা আমাদের নেচার থেকে আসছে, যেটাকে আমরা নর্মালি ইউজ করি। ওকে, ভেরি ফার্স্ট ওয়ান, সাপোজ আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে আমি বললাম গিভ মি -2 numbers of pens. Is that possible? No, sir. no, নো sir. স্যার, So that is not natural. That is not No, natural. So suppose we are proceeding with like that 2 numbers of pens. Is that possible? Yes, ইয়েস sir. স্যার। Yes, So sir. that is natural. Now it's আমরা that is natural. So that means the numbers যেগুলোকে আমরা নর্মালি আমাদের লাইফে কাউন্ট করার জন্য ইউজ করি, so that is coming from +1, +2, +3 up to আমি প্লাস ইনফিনিটি, যদিও এখানে আছে, আমরা পরে ডিসকাশনে যাব হোয়াট ইজ ইনফিনিটি। কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি নর্মালি আমরা কখনো গিয়ে বলিও না যে প্লাস ইনফিনিটি পেন্স দাও, নর্মালি বলি না। আমরা এমন কিছু নাম্বার বলি যে নাম্বারটা কাউন্টেবল আমাদের কাছে। ওকে, সো এই জন্যে এই নাম্বারগুলোকে আমরা বলছি ন্যাচারাল নাম্বারস। দ্যাট মিনস কামিং স্টার্টিং ফ্রম +1, +2, +3 আপ টু ইনফিনিটি। পরে আসবো ইনফিনিটি। দ্যাটস ওয়াই ইট ইজ ন্যাচারাল নাম্বার। ভেরি গুড। পেন দুটো হাতে নিলাম, আমাকে পেন দুটো দিয়েছে। পেন দুটো দেওয়ার পর আমি দেখলাম পেন দুটোর মধ্যে প্রবলেম আছে। সো আই এম রিটার্নিং দ্য 2 pens. At first we have the in hand +2 pens. So when I am returning this, that means we are proceeding with -2 pens in my hand. আমি পরে আসছি -2। এই হ্যালো মুহূর্তে স্যার, আপনি আমার কোন সাবজেক্ট পড়াচ্ছেন? কি মনে হচ্ছে? বল কি মনে হচ্ছে? ওই দেখ, চুপ করে গেলি কেন? বল না, বকছি না, চিন্তা নেই, বল। যা, চুপ করে গেল। আমি কোনো সাবজেক্টে নেই। আলাদাই ব্যাপার স্যাপার স্যার। কেন পড়ে গেছে। কেন কেন? কোথা দিয়ে এলো, কোন সাবজেক্ট বলে চলে গেল। তাই তো। আচ্ছা, এটা কি আমাদের বেটা সেকশনে কোনো ছেলে ছিল? না না, বলতে পারবো না ভাই, দেখতে পাইনি, এন দিয়ে তার নাম আগে ছিল, চলে গেছে। এন দিয়ে নাম ছিল। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দে। দেখার আগে চলে গেছে। তোরা একটু মিউট হয়ে যায়, ছেড়ে দে। আচ্ছা, একজন কেউ অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিস, নিয়ে ডকুমেন্টসে পাঠিয়ে দিস নিয়ে এবারে। ওকে, চলো আমরা স্টার্ট করি আবার। শুভ্রজিৎ দত্ত তুলে নিস ভাই। আচ্ছা চলো আবার স্টার্ট করছি আমরা। হ্যাঁ, সো এই মুহূর্তে আমার কাছে হাতে কটা পেন পড়ে রইলো? নো পেন। সো উই আর ডিফাইনিং, দ্যাট মিনস আমরা একটা ডিজিট দিয়ে বা একটা সিম্বল দিয়ে ডিফাইন করতে হবে। সো দ্যাট ইজ 0। তাহলে ভেবে দেখি, আমরা যখন ন্যাচারাল নাম্বারে ছিলাম, দ্যাট ইজ কামিং ফ্রম +1 অর সামথিং, করার পর আমার হাতে কিছু নেই, বাট এই যে কাউন্টিংটা করছি, উই হ্যাভ নাথিং ইন মাই হ্যান্ড, দ্যাট মিনস উই হ্যাভ 0 পেন্স ইন মাই হ্যান্ড। সো এটাকেও তার মানে একটা ইনক্লুড করতে হবে অ্যাজ এ নাম্বার সিস্টেমের মধ্যে, তার মানে এটাকেও আমাদের কাউন্টের জন্য লাগছে। সো দ্যাট মিনস 1, 2, 3, 4, 5 আপ টু এটা চলে যাওয়ার পর আমরা এখানে ছিলাম হচ্ছে ন্যাচারালে। এইবার যখন এর সঙ্গে আমরা আবার একটা নাম্বার ইনক্লুড করলাম, দ্যাট ইজ 0,
তাই পুরো সিস্টেমটাকে আমরা নাম দিলাম এবারে দ্যাট ইজ হোল। সো দ্যাট মিনস ন্যাচারাল নাম্বার তার সঙ্গে জিরোটাকে অ্যাড করলে আমাদের কাছে হোল নাম্বার সিস্টেম। এইবার প্রশ্ন হচ্ছে যে তাহলে স্যার এইখানে যে ক্যালকুলেশনটা হলো দ্যাট ইজ -2, এটাও তো তাহলে আমার কাজে লাগছে, তাহলে কিন্তু এটা ন্যাচারাল নয়, কারণ আমি এটাকে রিটার্ন করেছি। তার মানে এই যে নাম্বার সিস্টেম, আমরা ছোটবেলা থেকে একটা জিনিস শুনে এসেছি যে ইন দ্য নাম্বার সিস্টেম নর্মালি উই কনসিডার জিরো ইন দ্য মিডল। ওয়ান্স এগেন আমি যে ওয়ার্ডটা বললাম দ্যাট ইজ উই কনসিডার, দ্যাট ইজ অ্যান কনসেপশন। এটা কিন্তু একটা কনসেপশন, এটাকে জাস্ট আমাদের চোখের সামনে ভিজুয়ালাইজ করার জন্য, আমাদের মাথায় রাখার জন্য করা হয়েছে। আমরা জানিও না এটা ট্রু না ফলস, কিন্তু আমাদের ক্যালকুলেশনের ইজিতে আমরা এটাকে রেখেছি নাম্বার সিস্টেম লাইনটাকে। ইন দ্য রাইট হ্যান্ড সাইড উই আর রাইটিং দ্য +1 +2, দ্যাট মিনস দ্য প্লাস অর পজিটিভ আপ টু কি না প্লাস ইনফিনিটি। ইন দ্য সেম ওয়ে -1 -2 আপ টু কত না -ইনফিনিটি। তার মানে কি হচ্ছে, ক্যালকুলেট করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ সাইনটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট। তাহলে একটা ন্যাচারাল গেল, একটা হোল গেল। ন্যাচারাল মিনস প্লাস গুলো ঢুকলো, হোল মিনস ন্যাচারালের সঙ্গে জিরো ঢুকলো। তাহলে ক্যালকুলেট করতে গেলে এই যে মাইনাস গুলো আসছে, নেগেটিভ নাম্বারস গুলো, এগুলো তাহলে আমাদের ইম্পর্টেন্ট। তাহলে পুরো সিস্টেমটাকে আমরা কি বলবো এবারে, দ্যাট ইজ integers. Okay, so integers means from plus to minus সব কটা। তাহলে ভেরি ফার্স্ট ওয়ান আমাদের কাছে ন্যাচারাল নাম্বার, দেন হোল নাম্বার, দেন আমাদের কাছে ইন্টিজার। এবার পুরো নাম্বার সিস্টেমটাকে দুটো ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে রেশনাল, একটা হচ্ছে ইরেশনাল। রেশনাল মিনস ইন বেঙ্গলি মেবি মূলত সংখ্যা, আর বোধহয় ইরেশনাল মানে অমূলত। আমরা যেটা চেষ্টা করব এবার থেকে এই বাংলা টার্মস গুলোকে ভুলে গিয়ে আস্তে আস্তে ইংলিশ টার্মস গুলোতে ফিরতে, বিকজ উই হ্যাভ টু রাইট ইন ইংলিশ ইচ এন্ড এভরিথিং হোয়াট এভার উই হ্যাভ টু ডু। সো রেশনাল নাম্বারের মধ্যে আমরা এই তিনটে পার্ট পেলাম, মানে যারা কিন্তু এর মধ্যে ইনক্লুডেড, ইন্টিজার, হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার। তাহলে রেশনাল নাম্বারটা আমাদের কাছে কি একটু চেক করা যাক। রেশনাল নাম্বার আমাদের কাছে এমন ভাবেই আসবে যেখানে we can write any number in the format of small p by small q, where p is an integer, পূর্ণ সংখ্যা, q is an same, that means integer, পূর্ণ সংখ্যা, but q is not equal to 0। অর্থাৎ কোনো একটা নাম্বার যদি তাকে আমরা p by q ফরম্যাটে লিখতে পারি, where the p the numerator and q the denominator, both are integers but q is not equal to 0। ধরা যাক একটা নাম্বার আমরা ধরলাম that is 2, number 2, so that 2 can be written as 4 by 2 or suppose 2 by 1। look at the numbers, very first one the numerator 4, যে প্রথম নাম্বারটা আছে numerator 4, that is p, that is an integer, that 2 denominator is an integer but that is not equal to 0, so we may say 2 is an rational number। same as 2 by 1 এই ফরম্যাটে লিখেছি, now that is p, the numerator is an integer, 1 that is an integer that is not equal to 0, so 2 is a rational number। সাপোজ আর একটা নাম্বার আমরা যাচ্ছি, সাপোজ 1000, so we স্যার এই may, জায়গাটা আর একবার বোঝাবেন? আর বোঝাচ্ছি তুই শোন, সাপোজ 1000, ঠিক আছে। 1000, so once again 10,000 divided by 10, so that is a p, that is a q। ওকে, এবার যদি p এর দিকে তাকাই, that is an integer, q that is an integer, আমরা p by q এই ফরম্যাটে লিখতে পারলাম। ওকে, যখনই এই ফরম্যাটে লিখতে পারলাম, আমরা সবসময় আর একটা জিনিস চেক করব
যে কিউ ইজ নট ইকুয়াল টু 0 কিনা। তার মানে কি এই 1000 এই নাম্বারটা আমাদের কাছে একটা রেশনাল নাম্বার। এর আগে যেটা বুঝিয়েছিলাম সেটা 2। সাপোজ আমি আর একটা নাম্বারে আসছি, সাপোজ 7। ওকে, উই ক্যান রাইট ইট 7/1 or 21/3। ওকে, যে কোনো একটা ফরম্যাটে আমরা যাই না কেন, এটা আমার কাছে পি, এটা আমার কাছে কিউ। তার মানে হর লব আর হর বলে বোধহয়, দ্যাট ইজ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর, বোথ আর ইন্টিজার্স অর পূর্ণ সংখ্যা। তাহলে এই 7টাকে আমরা বলতে পারবো রেশনাল নাম্বার। ওকে, একটু রেশনাল নাম্বার সম্বন্ধে আইডিয়া হয়েছে যে কোশ্চেনটা করেছিলিস? ওকে, নেক্সট ওয়ান যখনই রেশনাল নাম্বার আমাদের আছে, তাহলে আমাদের আরেকটা ভাগ আছে আমরা দেখলাম, দ্যাট ইজ কল্ড দ্য ইররেশনাল নাম্বারস। ওকে, তাহলে ইররেশনাল নাম্বারস কি? যেগুলো আমাদের কাছে রেশনাল নাম্বার হিসেবে বা এই p/q ফরম্যাটে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি না। সাপোজ স্কোয়ার রুট অফ 2। ওকে, নাও স্কোয়ার রুট অফ 2 আমরা যত চেষ্টাই করি না কেন, সাপোজ উই আর রাইটিং স্কোয়ার রুট অফ 2/1, it may have the value 1.4444 something. এবার স্কোয়ার রুট অফ 2 কেউ বলবে যে স্যার at that moment that q, that is an integer that is not equal to 0, so that is true, but p, that is not an integer, এটা তো আমরা ইন্টিজার হিসেবে বলতে পারছি না, because square root of 2 is not a পূর্ণ সংখ্যা, that is not an integer। তার মানে স্কোয়ার রুট অফ 2 কে আমরা কোনোভাবেই রেশনাল নাম্বার বলতে পারবো না। সাপোজ সেম অ্যাজ স্কোয়ার রুট অফ 5। ওকে, সো স্কোয়ার রুট অফ 5 আমাদের কাছে কি আসছে? once again স্কোয়ার রুট অফ 5/1, দ্যাট ইজ অলসো অ্যান ইররেশনাল নাম্বার। সাপোজ কেউ একজন বলল যে স্যার স্কোয়ার রুট অফ 25। ওকে, নাও স্কোয়ার রুট অফ 25 means originally 5. Okay, it may be 5 or it may be -5. এটা +5 ও হতে পারে, -5 ও হতে পারে। Now +5 can be written as 5/1, -5 can be written as -5/1, or -5/1 can be written as -25/5. Now এবার চেক করে দেখ p/q এই ফরম্যাটে লেখা যাচ্ছে, where q is not equal to 0 and both the numerator and denominators are the integers। তাহলে যখনই এই ফরম্যাটে লেখা যাচ্ছে, so that is not an irrational number। তার মানে এটা আমাদের কাছে irrational numbers নয়, that is a rational number। Okay, same as suppose I am asking another question, suppose pi, anyone, pi, is that a rational number or irrational number? Irrational. Rational number. rational number. Because 22/7, that means we can write it in the form of p/q, where the p and q are the integers and q is not equal to 0. So that is a rational number practically। Okay, so complete number system টাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা রেশনাল, একটা ইররেশনাল নাম্বার। এবং রেশনাল নাম্বারের মধ্যে আমরা এখনো পর্যন্ত ভাগ পেলাম, দ্যাট ইজ ইন্টিজার। ইন্টিজারের মধ্যে আবার একটা পার্ট হচ্ছে হোল নাম্বার, যখন 0 থেকে শুরু, এবং আবার হোল নাম্বার থেকে 0টা বাদ দিলে আমরা যে নাম্বারগুলো নিয়ে লাইফে কাজ করি সবসময় জেনারেলি, দ্যাট ইজ ন্যাচারাল নাম্বার। আরো কিছু টার্মস আমাদের কাছে আছে, যেমন ইভেন নাম্বারস, উই নো অলরেডি, এবং অড নাম্বার, সেটাও আমরা জানি। আরো কিছু আমাদের কাছে আছে, দ্যাট ইজ প্রাইম অ্যান্ড কম্পোজিট নাম্বার, মৌলিক অ্যান্ড যৌগিক নাম্বার যেটাকে বলে। ওকে, আমরা এগুলো খুব একটা ডিফাইন করছি না। নেক্সট আমাদের কাছে ইন্টিজার, আমরা এটা আগেও দেখেছি। আর তারপরের যে নাম্বারটা হচ্ছে আমাদের কাছে, দ্যাট ইজ কল্ড দ্য রিয়াল নাম্বারস। রিয়াল নাম্বারস কোনটা? এই যে টোটাল নাম্বার সিস্টেমটাকে আমরা লিখছি, নর্মালি আমরা নাম্বার সিস্টেমের মধ্যে কিন্তু ফ্র্যাকশনাল নাম্বার ইনপুট করি না, বিকজ ইন দ্য নাম্বার সিস্টেম 0টাকে মিডিয়াল রাখা হয় রিয়াল নাম্বারের লাইনটাকে, এবং রাইট হ্যান্ড সাইডে পজিটিভ, লেফট হ্যান্ড সাইডে নেগেটিভ, অর্থাৎ এই যে কমপ্লিট থিংটা
So that is we called the positive real numbers and negative real numbers. এবার যখনই এই দুটো টার্মসে আমরা ঢুকে গেলাম, এরপরেই আমাদের কাছে আরো দুটো টার্মস ইম্পর্টেন্ট আসছে, যেটা নিয়ে ছোটবেলা থেকেও আমরা দেখে এসেছি। The very first one is called the infinity বা অসীম, another one is called the undefined or অসংজ্ঞাত বোধহয় বাংলায়। Any idea about what are the symbols of infinity and undefined? Infinity symbols কি? That is লুপের মতো, হ্যাঁ that one. Yes, sir. What is the symbol of undefined? ক্রস হয়। No, Not equals. no. There Not is equals. there is no Nothing. symbol of undefined. কিছু থাকে না স্যার। এটাকে যেটা হ্যাঁ। নামে বা যে সিম্বলটা দিয়ে করা হয়, that is a word that is called undef normally in capital or small undef. Now what is undefined? একজন কেউ যেটাকে স্যার আর কি মেলানো যাবে না আর কি, যেটার মানে কিছু জিরো perfect দিয়ে mark। ভাগ করলে যেটা হয়। হ্যাঁ, তো ইন কেস যদি যে- আমরা কোনো সংখ্যাকে 0 দিয়ে ডিভাইড করি তখন তার ভ্যালুটা আমরা জিরো পাই দিয়ে না, ডিভাইড সেটা করলে undefined। জিরো হ্যাঁ। চলে আসবে। মানে এক স্যার second, যেটা এক আমরা second, আমি জানি না আর কি। আমরা এক্সাক্ট সেটাই হয়তো আনডিফাইন্ড। আস্তে আমি একটু ফার্স্ট যে বলেছে কথাটা তার রেসপেক্টে যাচ্ছি। 5 that is 22/7. Can we divide it perfectly? না স্যার এটা ইনফিনিটি পর্যন্ত যাবে। স্যার তুই কিন্তু কথাটা যেটা বললি মেলানো যাবে না, তাহলে কি এটা আনডিফাইন্ড? না স্যার না। আনডিফাইন্ড না, কারণ Undefined আনডিফাইন্ড আমরা না। তার মানে জানি না undefined যেটা নয়, তার মানে মেলানো হ্যাঁ। যাবে না এই শব্দটা বা এই কনসেপশনটা আসছে না। মেলানো যাবে না বা ক্যালকুলেশন করা যাবে না এই শব্দটা আসছে না। ইন দ্যাট কেস দ্য ক্যালকুলেশন ইজ নট প্রপার, বিকজ পাই নিয়ে এত কাজ হচ্ছে। ইভেন 365 ডেজ এর মধ্যে একটা ডেও আছে পাই ডে বলে। এটা এত বড় একটা নাম্বার, এটা কিন্তু সুপার কম্পিউটার দিয়ে কন্টিনিউয়াসলি এর নাম্বারটাকে ক্রমশ ইনক্রিজ করে জানা যাচ্ছে যে কত বড় নাম্বার হতে পারে। সো আনডিফাইন্ড ইজ এ থিং যেটাকে আমরা ডিফাইন করে উঠতে পারছি না। একজন কেউ কোথায় ডিফাইন করে উঠতে পারছি না, কি ক্যালকুলেট করতে গেলে এই প্রবলেমটা হয়? স্যার 0/1 করলে 0/1 করলে আমরা 1/0 পাবো। 0/1 করলে আমরা 1/0 0 পাবো। 1/0 করলে তো 1/0 বা যে কোনো নাম্বার বাই 0। That is 0. So that is defined. That is not undefined. Yes, sir. Yes, sir. 1/0 এটাই যদি is undefined. Undefined. কেন? আচ্ছা কেউ বললো বলে আমি বললাম বলে মা মানবি কেন? কেন? 1 কে তো 0 দিয়ে কোনো ডিভাইড value করলে পাচ্ছি না আমরা আমরা, ভ্যালু তাই। পাবো না। ভ্যালু পাচ্ছি না বলেই কি আমরা আনডিফাইন্ড বলবো? তাহলে তো পাইও আনডিফাইন্ড, ভ্যালু পাচ্ছি না। পায় তো স্যার ভ্যালু আসছে একটা, কোথায়? আমরা তো পারফেক্ট ভ্যালু বলতে পারিনি। মানে তাহলে এরও একটা পারফেক্ট ভ্যালু না হলেও থাকতে স্যার পারে। কিছুতে একটা ভ্যালু আসছে। ভালো করে দেখ, each and everything আমরা প্রথম থেকেই বলে এলাম যে 99% টার্মস ইন ম্যাথমেটিক্স ইজ কামিং ফ্রম আওয়ার জেনারেল ওয়ার্ড ইংলিশ। আমাদের নর্মাল লাইফে যেগুলো আমরা ইউজ করি, কি নাম স্যার লেখা আগের আছে? পেজটা একবার শো করবেন। আমরা কি লিখছি? আনডিফাইন্ড, দ্যাট মিন্স যেটাকে আমরা ঠিক আছে স্যার। ডিফাইন করে উঠতে পারছি না, দ্যাট মিন্স অসংজ্ঞাত, যার কোনো সংজ্ঞা দিতে পারছি না। সাপোজ উই হ্যাভ 6 pens and we have 3 students. Okay, now we want to divide the pens among 3 students. 3টে স্টুডেন্টের মধ্যে পেনটাকে ডিভাইড করতে চাই। কোশ্চেনটা কি ডিফাইন্ড? কোশ্চেনটা কি বোঝা যায়? ইয়েস স্যার। কোশ্চেনটা বোঝা Yes. যায়। ক্যালকুলেশন করলে আমরা কি করব? 6/3 6/3। 6/3। তাহলে আমি যে কোশ্চেনটা করলাম, কোশ্চেনটা ডিফাইন, কোশ্চেনটা বোঝা যাচ্ছে, কোশ্চেনটা আনসার আসছে। ওকে, 6 pens. Now the students number 2. We want to distribute the 6 pens among 2 students. Question is defined. Questionটা absurd নয়, absurd question নয়। কি হবে? 6/2. 6/2 Okay, same thing, 6 pens now among 1 student. Once again the question is not absurd, question is defined, questionটাকে বোঝা যাচ্ছে, Defined. we can হুম। do it. Now the next question,
6 pence among 0 students. Is that the question is absurd or not? নো স্যার, Absurd কি absurd নয়? No, sir. স্যার নয়। Why নয় absurd? Because 6/0 করলে ওটা 0 হয়ে যাবে তো মার খাবি। একটা 6/0 করলে 0 কি করে হবে? তুই স্যার 6/0 করলে আমরা কোনো অ্যান্সার পাবো না। আনসারের কথা বলছি না, আমি নরমাল ভুলে যা অঙ্কের আনসারের কথা ভুলে যা, আমি শুধু বলছি 6টা পেন কারণ আমার স্যার হাতে আছে। কাউকে না, ছটা স্টুডেন্ট পেন আমার কোনো হাতে আছে। স্টুডেন্ট না থাকলে দেয়ার মতো কেউ নেই। 6টা পেন আমার কাছে আছে, 0 স্টুডেন্টস আছে, আমি 0 স্টুডেন্টের মধ্যে 6টা পেন ডিস্ট্রিবিউট করব। ডিস্ট্রিবিউটই তো করতে পারবো না। এই যে distribute ই তো কোশ্চেনটা করতে আমি বলছি, এই যে ভাবনাটা বলছি, এটা কি অ্যাবসার্ড? না, না কেন নয়? হ্যাঁ স্যার, absurd, কারণ কি 0 Students তো নেই। করাই যাবে না। divide করতে পারবো আরে না। সেই জন্য তো কোশ্চেনটা, সেই জন্যই তো কথাটা বলছি, অ্যাবসার্ড কি মানে এটা কি করা যাবে? না স্যার করা যাবে? এই যে করা এর যাবে না। আগে আমরা যেটা ভাবছিলাম যে 6টা পেন 3জন স্টুডেন্টের মধ্যে, হ্যাঁ এটা ডিফাইন, হ্যাঁ এটা করা যায়, এটা অ্যাবসার্ড নয়। 6টা পেন 2জন স্টুডেন্টের মধ্যে, হ্যাঁ অ্যাবসার্ড নয়। 6টা পেন একটা স্টুডেন্টের মধ্যে, অ্যাবসার্ড নয়, ডিফাইন হচ্ছে। 6টা পেন 0 স্টুডেন্টস এর মধ্যে, মানে কোশ্চেনটা বললেই স্টুডেন্ট কোথায়, আমি পেন ডিস্ট্রিবিউট করব, মানে আপনি কি বলছেন? ব্যাপারটা কি এইরকম ভাবনা আসছে না? হ্যাঁ স্যার যখন এই ভাবনাটা আসছে, এবার আলটিমেট আমরা ক্যালকুলেট করতে গেলে ম্যাথামেটিক্যালি কি করতে যাচ্ছি? 6/0 6/0। 6/0 এবার 6/0 আমরা ম্যাথামেটিক্যালি লিখে ফেললাম, এর আগে আমরা ক্যালকুলেট করে আনসার পাচ্ছিলাম, সেটা ডিফাইন ছিল। তাহলে এখানে যখনই আমরা 0 দিয়ে ডিভাইড করতে যাচ্ছি, অথচ দ্যাট ইজ নট পসিবল, দ্যাট ইজ নট ডিফাইন্ড পারফেক্টলি, তাহলে এটাকে আমরা কিভাবে ডিফাইন করব? দ্যাটস ওয়াই ইট ইজ গিভিং দ্য রেজাল্ট অ্যাজ আনডেফ। That's why when we are dividing anything by 0, that means we are trying to distribute something among 0. 0-র মধ্যে ডিস্ট্রিবিউট করতে চাইছি, that is a absurd thing, আমরা ওটাকে ভেবেই উঠতে পারবো না কিভাবে কি করব। So that is not defined, so that's why it is undef or undefined. একটু আইডিয়া হলো ব্যাপারটা? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার এর আগে কিন্তু আমরা ডিভাইড করতে পারছিলাম, এখন তো ডিভাইড করতে পারছি না, অথচ আপনি বলছেন ডিভাইড করো বাবা, এটা তো সম্ভব নয়। দ্যাটস ওয়াই ইট ইজ আনডিফাইন্ড। ওকে, সো আফটার আনডিফাইন্ড we are proceeding with the term that is called the infinity. Any idea of anyone what is infinity? যেটার কোনো স্যার এন্ড নেই, এন্ডলেস। লিমিটলেস। endless তার মানে pi is equal to 22/7 is endless, so pi is an infinity. Am I right? ভয় নেই, ভয় নেই, আমি বকে বলছি না, আমি জাস্ট এক্সাম্পলের হ্যাঁ, স্যার। না, পাই তো ইনফিনিটি নয় বাবু, পায়ের তো নাম্বার আছে, আমি দেখতে পাচ্ছি 22/7, তাহলে এটা ইনফিনিটি কি করে হলো? আর ওরা ডিভাইড করলে তো মানে মানটা আমি ডিভাইড করব না, আমি ডিভাইড করব না, তাহলে কি 22/7 কে আমি ইনফিনিটি বলতে পারবো? না। তাহলে ইনফিনিটি নয়, কারণ ইজ ইকুয়াল টু সাইন যখন দেওয়া, তার মানে নিশ্চয়ই এটা ইজ ইকুয়াল টু ইনফিনিটি দাঁড়াতে পারে না। No, উই sir. মে সে যে নাম্বার যেটা আমরা পাচ্ছি রেজাল্টটা, সেই রেজাল্টটাকে পারফেক্টলি এখনো পর্যন্ত ইয়েট নাও আমরা রেজাল্টটা কমপ্লিট পাইনি, কিন্তু তার মানে তো এটা নয় যেটা ইনফিনিটি। একজন একটু আগে বলছিল ফার্স্ট ক্লাসটাতেই যে দ্যাট ইজ গোয়িং টু ইনফিনিটি। নো, গোয়িং টু ইনফিনিটি ইজ এ ডিফারেন্ট থিং। আমরা যদি ছোট্ট করেও কথাটাকে বলি রাউন্ডিং করে 3.14, so it has some value that is 3.14, but 3.14 is never going to infinity, that is nearly equal to 3, but that is not infinity. Okay, proceed করা যাক। হ্যাঁ বল 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 কি বলছিলিস? যাই হোক, in modern mathematics
In classical algebra or in according to real analysis, the infinity is the concept of object. যে কোনো একটা অবজেক্ট বলতে আমরা ইনফিনিটি বলতে পারি। দ্যাট মে বি দ্য অবজেক্ট ইজ ইয়োর সেলফোন, ইয়োর পেন, ইয়োর টেবিল, উইথ ইউ, মি, অল আর এভরিথিং। খুব বাজে ব্যাপার, এসব কি সব যেন কথাবার্তা। তাহলে আমরা ইনফিনিটিটাকে আরেকটু ইজিয়েস্টে নিয়ে যাই। ইনফিনিটি ইজ আ পয়েন্ট, infinity is a point which is beyond our imagination, যেটাকে আমরা আমাদের ভাবনা চিন্তার বাইরে কাউন্ট করতে পারছি না, বাট দ্যাট ইজ এ পয়েন্ট। ওকে, একটা এক্সাম্পলে যাওয়া যাক, এবং এক্সাম্পলে কোনো অঙ্ক থাকবে না। সাপোজ 5000 years ago, 5000 বছর আগে একটা বয়কে দাঁড় করানো হয়েছে। ভালো করে মাথায় রাখ, দ্য টাইম ইজ 5000 years ago, 5000 বছর আগে। নাও আই অ্যাম আস্কিং দ্য বয়, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন ইউ অ্যান্ড ইউর হাউস? তোমার এবং তোমার বাড়ির মধ্যে ডিস্টেন্স কত? ইট মে বি পসিবল যে এমন হতে পারে তখন এই সমস্ত ফুট, ইঞ্চি এসব কিছু আসেনি, তখন হয়তো অ্যাকর্ডিং টু স্টেপস, পায়ের যে মাপ সেই হিসেবে হয়তো কাউন্টিং হতো। সাপোজ, আমরা জানি না তখন কিভাবে হতো, বাট ধরে নিচ্ছি 5000 বছর আগে ওই ছেলেটা এইভাবে কাউন্ট করতো। তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে টু ফ্রম বয় টু হাউস হোয়াট ইজ দ্য ডিস্টেন্স, মেবি সে বললো দ্যাট ইজ ইট ইজ 50 স্টেপস, 50টা পা গেলে আমি ওই হাউসে পৌঁছতে পারবো। সো হি ক্যান ডিফাইন দ্যাট ইট ইজ 50 স্টেপস অ্যাওয়ে। ওকে, ভেরি গুড। আই এম আস্কিং দ্য বয় ওয়ান্স এগেন অ্যানাদার কোশ্চেন, আমি ছেলেটাকে আবার একটা কোশ্চেন করলাম। সাপোজ তখন আর একটা জায়গা আছে ওদের ব্যান্ডেল বলে, যেটা ওর পাশের গ্রাম। ওকে, এবং আমি ছেলেটাকে বললাম যে গ্রামে ও থাকে, ওর পাশের গ্রাম, তার নাম সাপোজ ব্যান্ডেল। তাকে আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, পাশের গ্রামে যেতে গেলে তোর কতটা লাগবে, কতগুলো গেলে পা? ও বলছে দ্যাট সাপোজ স্যার দ্যাট ইজ 2000 স্টেপস। তার মানে ও কিন্তু ডিফাইনটা করে দিতে পারছে। তার মানে এইখানে একটা পয়েন্ট আছে হাউসে, যেটাকে ও ডিস্টেন্স বলতে পারলো, ব্যান্ডেল একটা ডিস্টেন্স বলতে পারলো। 5000 বছর আগে আমি ছেলেটাকে আবার একবার একটা কোশ্চেন করলাম। ওকে, অ্যানাদার পয়েন্ট, দ্যাট ইজ মুন। হ্যাঁ রে, ওই চাঁদে যেতে গেলে কতটা ডিস্টেন্স লাগবে জানিস? তখন ছেলেটা কিন্তু অবাক হয়ে যাবে। 5000 বছর আগে, স্যার গোয়িং টু মুন, আমরা চাঁদে যাব? দ্যাট ইজ আ পয়েন্ট দ্যাট ইজ বিয়ন্ড দ্য ইমাজিনেশন অফ দ্য বয়। এটা কি তখন 5000 বছর আগে ছেলেটার কাছে মুন, ওই পয়েন্টটা কি বিয়ন্ড হিজ ইমাজিনেশন নয় যাওয়াটা? Yes, sir. হ্যাঁ Okay. Yes, sir. So at that moment, if the infinity exists, then according to the boy, it is at an infinite distance, the point that is beyond my imagination. Now, এবার আমরা সময়টা 5000 বছর পেরিয়ে এখন চলে আসছি। Now, the same boy has rebirth, আবার সে জন্ম নিয়েছে। Now I am asking the question to the boy, what is the distance between you and your house? Oh, it is very easy, 10 feet. Very smart boy. Second one, I am asking the second question, what is the distance between you and Bandel? Oh, it is 1 kilometer. What is the distance between you and Moon? Oh, very easy, I know it. একটা ডিস্টেন্স আছে, আমার ঠিক মনে পড়ছে না কত, but it has a distance. We can imagine, the boy can imagine. আমরা এখন কি ইমাজিন করতে পারি না যে আমাদের থেকে মুনের ডিস্টেন্স কত? হ্যাঁ, sir. স্যার। হ্যাঁ পারি। স্যার So the moon is not an infinite position. Once again, I am asking you the same question. What is the distance between you and Pluto? Another point that is not also beyond our imagination, because we can also have the distance counted.
আমরা অলরেডি কিন্তু ডিস্টেন্সটা কাউন্ট করে ফেলেছি, দ্যাট ইজ বিটুইন উই, দ্যাট মিনস দ্য আর্থ অ্যান্ড প্লুটো, সো দ্যাট ইজ অলসো নট বিয়ন্ড আওয়ার imagination. Now once again I am asking the question to the boy, what is the distance between you and the Andromeda, that is the nearest system except solar system? আমরা সেটা ডিস্টেন্সও জানি, so we can say maybe it is counted using light years, but we can say that is the distance, so that is also not beyond our imagination. Now I am asking the question to the boy, okay, that what is the distance between you and the end of universe? আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না যে এন্ড অফ ইউনিভার্স কোথায়, দ্যাট ইজ এ পয়েন্ট। আমরা জানি সেখানে একটা পয়েন্ট আছে, নিশ্চয়ই একটা পয়েন্ট এক্সিস্ট করছে, সেইটুকুনি বিলিভ আমাদের এসছে, বাট হোয়াট ইজ দ্য ডিস্টেন্স উই ক্যান নট সে, দ্যাট ইজ প্র্যাকটিক্যালি বিয়ন্ড আওয়ার imagination. So now we are saying that end of universe at an infinite position. Yes, sir. Okay, so suppose after 5000 years আমরা আজকের পরও আবার হয়তো 5000 বছর পরে চলে গেলাম, সেখানে গিয়ে হয়তো এন্ড অফ ইউনিভার্স আমাদের কাছে কাউন্টেড হয়ে গেছে, তখন কি এন্ড অফ ইউনিভার্স আমাদের কাছে ইনফিনিটি থাকবে? থাকবে না, না স্যার। থাকবে No, না। sir. তার মানে ইনফিনিটি is a point that is beyond our imagination. আজকে আমি একটা বাচ্চাকে যার বয়স 3 বা 4, আমরা তার রেসপেক্টেই যাচ্ছি, তাকে যদি বলি বাবু জিরোটা নাম্বারে আছে তুমি একটু বলো তো, ও কিন্তু +1 বলবে, +2 বলবে, +3 বলবে, ও কিন্তু প্লাস ইনফিনিটি কথাটা ভাবতে পারবে না। ওর কাছে হয়তো ওই একটা 3 বছরের বাচ্চার কাছে 10টা ম্যাক্সিমাম। কিন্তু আমি যদি তোকে জিজ্ঞেস করি, তোদেরকে, তোরা কিন্তু সবাই কিছু অঙ্ক মানে ভয় লাগুক না লাগুক নাম্বার পর চাইলে বলে যেতে পারিস, ঠিক আছে? বলতে খুব বিরক্ত লাগবে কিন্তু বলে যেতে পারবি। সো যতই বলে যাস না কেন, একজন একটা জায়গায় গিয়ে বলে, সাপোজ কেউ একজন 1 crore বলবে আর ভালো লাগছে না, এর পরের পয়েন্টটা স্যার ইনফিনিটি। একজন আবার খুব ভালো ছেলে মেয়ে, সে আবার হয়তো 5 crores অব্দি বলে বললো স্যার আর ভালো লাগছে না, এর পরেরটা ইনফিনিটি আমার কাছে। ওকে, সেম অ্যাজ দ্যাট ইজ অলসো হ্যাপেনিং উইথ দ্য মাইনাস ইনফিনিটি। তার মানে আমাদের ইচ এন্ড এভরি ওয়ান হ্যাজ সাম অ্যাকর্ডিং টু টাইম, অ্যাকর্ডিং টু পজিশন, সাম ইমাজিনেশন। যে ইমাজিনেশনটা আমরা অ্যাকর্ডিং টু টাইম, অ্যাকর্ডিং টু সিচুয়েশন একটা পয়েন্টের পর বলছি, দ্যাট ইজ দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য ইনফিনিটি।